নমস্কার বন্ধুরা, দেবশ্রী ব্লগে সবাইকে স্বাগত। তো বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে একটা ডাঁটা চচ্চড়ি নিয়ে একদম নতুন ধরনের তো তোমাদের সামনে হাজির হলাম। তো শুরু থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। তো চলো আজকে এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি। কি কি উপকরণ কি কি পদ্ধতিতে করলাম সবই তোমাদের সঙ্গে শেয়ার করব, শুধু দেখতে থাকো, কেউ স্কিপ করো না। তো কড়াটা আমি বসিয়ে দিয়েছি, তেলও দিয়ে দিয়েছি। আর এই যে গ্যাস শেষ হয়ে গেছে তাই স্টোভেই করছি। তো তেলটা গরম হলে আমি এতে কিছু উপকরণ অ্যাড করব। তো দেখো এখানে সব ধরনেরই সবজি নিয়েছি, কাঁকরোল, পেঁপে, বেগুন, আলু, কুমড়ো, ঝিঙে, সব রকমের সবজি এখানে আছে। শুধু এর মধ্যে কাঁচকলাটা দিইনি। আর ওখানে বেগুন টেগুন আলু সব কাটা আছে। তো দেখো তেলের মধ্যে আমি তিনটে কাঁচা লঙ্কা, দুটো তেজপাতা ফোড়ন দিলাম আর একটু পাঁচ ফোড়ন দিলাম। তেলটা খুবই গরম হয়ে গেছিলো। তো আগে আমি আলুটা ভেজে নেব। আলুটাকে একটু ভালো করে ভেজে নেব। তো কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো নতুন বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর পুরনো বন্ধু যারা আছো তাদেরকে তো অনেক অনেক ভালোবাসা। আর নতুন বন্ধু যারা আছো চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে নিও, যাতে নতুন নতুন ভিডিও তোমাদের কাছে ঝটপট পৌঁছে যায়। আর তোমাদেরকেও অনেক অনেক ভালোবাসা। তোমরা পাশে না থাকলে এইভাবে এগিয়ে যাওয়া যায় না। তো তোমরা পাশে আছো বলেই আমরা এইভাবে এগিয়ে যেতে পারছি। তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো আমার আলুটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি সবজিগুলো সব দিয়ে দেবো। কুমড়ো, ঝিঙে, পেঁপে, কাঁকরোল সব কিছুই সবজি আমি দিয়েছি এর মধ্যেই। তো দেখো আমি একটু হলুদ দিয়ে ভালো করে নেড়েচেড়ে দিলাম। আর দেখতে পাচ্ছ অনেকটাই সবজি, কিন্তু এতটা সবজি থাকবে না। ভাজা ভাজা হলে সবজির পরিমাণটা অনেকটাই কমে যাবে। তো ভালো করে একটু নেড়েচেড়ে দেবো। তো বেগুনটা আমি দিয়ে দিলাম। বেগুনটা আগে দিইনি, বেগুনটা দিলে একদমই গলে যাবে, তাই বেগুনটা লাস্টে দিলাম আমি। আর কটা কাঁচা লঙ্কা চিড়ে দিলাম। ঝাল তোমরা কম বেশি করে নিতে পারো, অনেকে ঝাল বেশি খায়, তার জন্য একটু ঝালের পরিমাণটা বাড়িয়ে নিও। তো আবারও আমি একটু নেড়ে চেড়ে দেবো। এইভাবে যদি নিরামিষ দিনে রান্না করা যায় রেসিপি, তো সত্যি খুবই ভালো লাগে। আর এখানে দেখো আদা একটু গ্রেট করে আমি রেখেছিলাম, সেইটা আমি দিয়ে দিলাম। বেশি দেবে না, অল্প এক চিট দিলেই আদা হবে, বেশি দেওয়ার প্রয়োজন নেই। তো আবারও আমি ভালো করে নেড়ে চেড়ে দেবো। ভালো করে নেড়ে চেড়ে দিলাম। চলো ভাজাটা হতে থাক। দেখো তার মধ্যে আমি কাঠুয়া ডাঁটা যেগুলো ছিল সেইগুলোকে আমি দিয়ে দেবো। অল্পই কাঠুয়া ডাঁটা নিয়ে এসেছিলাম, তো সেইগুলোকে আমি দিয়ে দিলাম। এটাকে ভালো করে আমি নেড়ে চেড়ে দেবো। সবজির সাথে ডাঁটাগুলো শাকগুলো একদম মিশিয়ে দেবো আমি, যাতে খুব তাড়াতাড়ি ডাঁটাগুলো সিদ্ধ হয়ে যায়। তো এর মধ্যে আমি আরেকটু হলুদ দিয়ে দেব। আর এখানে কাঁচা বাদাম, আমি কাঁচা বাদামটা একটু দিলাম, অ্যাড করলাম, খুবই ভালো লাগে।
তোমরা চাইলে দিতে পারো, চাইলে নাও দিতে পারো, না দিলেও কোনো অসুবিধা নেই, এমনি করলেও ভালো লাগবে রেসিপিটা। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। আমি কিন্তু সবজি ভাজার সময় এক ফোঁটাও নুন দিইনি, আমি এখনই নুনটা দিলাম। পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আর সব শেষে আমি মিষ্টিটা দিলাম। মিষ্টিটা চাইলে তোমরা দিতেও পারো, চাইলে নাও দিতে পারো, কিন্তু নিরামিষ রান্না একটু মিষ্টি না দিলে ভালো লাগে না, ওই জন্য আমি মিষ্টিটা দিলাম। তোমরা চাইলে নাও দিতে পারো। সব কিছু একসঙ্গে ভালো করে নেড়ে চেড়ে নেব। আর নতুন বন্ধুরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো, আবারও বলছি যে যেখান থেকেই ভিডিওটা দেখো না কেন একটু কমেন্ট করো যে কে কোথা থেকে ভিডিও দেখছো। আর কাছে দূরে সব বন্ধুদেরই অনেক অনেক ভালোবাসা, প্রত্যেকটা আমার বন্ধুদের অনেক অনেক ভালোবাসা সবাইকে। তো আমি একটা ঢাকনা চাপা দিয়ে দিলাম। সব কিছু নেড়ে চেড়ে ফিরে আসছি কিছুক্ষণ পর। তো চলো দেখা যাক আমার রেসিপিটা কত দূর হলো। তো দেখতে পাচ্ছ একদম পুরো গলে একদম হয়ে গেছে, দেখতে পাচ্ছ। আগে একবার ঢাকনা আমি খুলে দেখেছিলাম, তো আবারও ঢাকনা চাপা দিয়ে দিয়েছিলাম, সেটা দেখানো হয়নি। তো এই যে আমি একটা পাত্রতে ঢেলে নিলাম। তো কেমন হলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার আর একটা ছোট্ট হাইপ করে পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার ফিরে আসবো নতুন কোনো ব্লগ, নতুন কোনো ভিডিওর সাথে। তো সবাইকে টাটা, ভালো থেকো, টাটা।